ঘন্টা আগে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। এর জন্য অবশ্যই তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে দায়ী করছে সিপিআইএম এর শিক্ষক সংগঠন। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ব্যানারে আজ রায়গঞ্জে আন্দোলনে নামলেন সংগঠনের সদস্যরা। সংগঠনের জেলা সম্পাদক বিপুল মৈত্রের নেতৃত্বে এদিন রায়গঞ্জের ঘড়ি মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। এই পথসভার মধ্যে দিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান বিপুল বাবু। তিনি কি বললেন শুনবো। আপনার নাম? বিপুল মৈত্র, জেলা সম্পাদক, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। আজকে আমাদের কর্মসূচি আমরা সকলেই জানি, গতকাল সুপ্রিম কোর্ট রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছে সেই বিষয় নিয়ে আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে কেন্দ্র করে আজকে আমরা রাস্তায় নেমেছি গোটা জেলা জুড়ে। গতকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে গোটা জেলা, গোটা রাজ্য জুড়ে। আমরা আজকে ঘড়ি মোড়ে দাঁড়িয়ে যে কথা মানুষের সামনে বলতে চাই, আমাদের রাজ্যের সরকার পরিকল্পিতভাবে আমাদের সংবিধানে যে 14 এবং 16 নম্বর ধারা আছে, যার মধ্য দিয়ে আমাদের আইনি সমতা এবং আমাদের চাকরি ক্ষেত্রে সমতা পাওয়ার যে অধিকার সংবিধান স্বীকৃত, সেই সংবিধান স্বীকৃত অধিকারকে হরণ করেছে। এর প্রতিবাদে আমাদের আজকে রাস্তায় নামা এবং এই সংবিধান হরণকারী যে সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী সহ গোটা সরকারটার পদত্যাগের দাবি আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে করছি। আমরা একই সঙ্গে আজকে রাস্তায় দাঁড়িয়ে এই দাবি করছি যে 25,752 জন শিক্ষকের চাকরি চলে গেল, শিক্ষাকর্মীর চাকরি চলে গেল। এদের মধ্যে যারা টেন্টেড নয়, অর্থাৎ যারা সেইভাবে দুষ্কৃতী হিসাবে চিহ্নিত হয়নি, অপরাধী হিসাবে চিহ্নিত হয়নি, তাদেরকে সরকার যদি চাইতো, অর্থাৎ যদি সেগ্রিগেশনটা সরকার চাইতো, তাহলে তাদেরকে রক্ষা করা যেত। একদিক থেকে তাদের মানবিক দিকটা যেমন বজায় থাকতো, এবং যাদের এই চাকরিটা চলে গেল তাদের যে মানসিক বিকারের অবস্থায় তারা চলে গেল, শিক্ষাক্ষেত্রে যে একটা অরাজকতা অবস্থা তৈরি হলো। আজকে অনেক বিদ্যালয় আছে যে বিদ্যালয়ের দরজা পর্যন্ত খোলেনি গ্রুপটি কর্মচারী না থাকার জন্য। আজকে অনেক বিদ্যালয়ে পরীক্ষা ব্যবস্থাকে চালু রাখা যায়নি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকার জন্য। এই সরকারের কাছে সুযোগ ছিল, যখন অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন যে এরা টেন্টেড, এদের বেতন ফেরত দিতে হবে, সেই সময় সরকার তাদের যে দুষ্কৃতি পড়ার কাজ সেটা যাতে সমক্ষে না আসে জনসমাজে, তার জন্য তারা সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্ট সরকারকে সময় দিয়েছিল, যে 1 বছর সময় পেয়েছিল সেগ্রিগেশন করে এগুলো বলে দাও, কিন্তু তারা বলে যে না, তাদের কাছে এটা নাই। কিন্তু আমরা কি দেখলাম, আইনজীবীদের বক্তব্যের মধ্য দিয়ে দেখলাম যে যখন আরটিআই করা হলো, সেই আরটিআই এর মধ্য দিয়ে কিন্তু ওএমআর যে সিট, সেই ওএমআর সিটের কপি তারা পেল। তাহলে পরিকল্পিতভাবে, অর্থাৎ সরকার পরিকল্পিতভাবে 14 এবং 16 নম্বর ধারা সংবিধানের যেমন লঙ্ঘন করেছে, একইভাবে যে দুষ্কৃতমূলক কাজ তারা করেছে, যে অন্যায় কাজ তারা করেছে, যে দুর্নীতি তারা করেছে, সেই দুর্নীতিকে ঢাকবার জন্য তারা পরিকল্পিতভাবে সেগ্রিগেশনটা করেনি। একসঙ্গে 25,752 জনকে একটা জায়গায় ফেলে দিল। আগামী 7 তারিখে তারা একটা মিটিং ডেকেছে এই বঞ্চিত শিক্ষকদের জন্য। সেখানেও মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে এটা বোঝানোর চেষ্টা করছে যে এই সরকারটা তাদের পক্ষে আছে। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মানুষের সামনে এটাই বলতে চাই যে না, সরকার আবার একটা পাহাড় তৈরি করবার জন্য আগামী 7 এপ্রিল ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভাটা ডেকেছে। এই সভার মধ্য দিয়ে সরকার আবার তাদেরকে বিভ্রান্ত করতে চাইছে। তাই আমরা শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি যোগ্য যারা, তাদের চাকরি যাতে থাকে, তার জন্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আইনি লড়াই যেমন ছিল, পথের লড়াই থাকবে এবং এই সরকারকে বাধ্য করবে যাতে সেগ্রিগেশনটা করে আবার তারা রিভিউ পিটিশন যখন করবে তার মধ্যে সেটা দিতে পারে। তার জন্য যে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়া দরকার, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সেই কাজে সামিল হবে, তার বার্তা দেওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে এখনো সেগ্রিগেশন করা সম্ভব, কি বলবেন? হ্যাঁ, আমি তো আবার বলার মধ্যে বললাম যে রিভিউ পিটিশন যখন হবে, সেই রিভিউ পিটিশনের মধ্যে সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকারের সদিচ্ছা নেই একটা কারণে, কারণ সেগ্রিগেশনটা করলে পরে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি দুর্নীতিটা একেবারে প্রকাশ্যে চলে আসবে। সরকার এটাকে আটকানোর জন্য এই 6,672 যে এসএসসি বলেছে, বাকি যে সংখ্যাটা তাদেরকে একসঙ্গে মিলিয়ে দিল, যাতে কার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কে টাকা নিয়েছে, এইটা প্রকাশ্যে না আসে। আমাদের লড়াইটাই এখানে যে সেগ্রিগেশনটা করতে হবে, কারণ তার তথ্য এসএসসির কাছে আছে, এই তথ্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে আছে। এই সরকার যতই মুখ্যমন্ত্রী কালকে বলুক যে এসএসসি একটা স্বায়ত্তশাসন সংস্থা, আমরা তার কিছু করি না, এটা রাজ্যের প্রতিটা মানুষ জানে। আমাদের রাজ্যের যত স্বায়ত্তশাসিত সংস্থা আছে সবগুলোকে সরকার মনিটরিং করে, যার জন্য এই স্বায়ত্তশাসন স্বশাসিত যে সংস্থাগুলো তারা নিজেদের মতো করে কাজগুলো করতে পারছে না। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।